بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على النبي الكريم وعلى آله وصحبه ومن سار على دربه إلى يوم الدين. أما بعد، اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا من التوابين يا رب العالمين. আজকের এই মহতি সময়ে জুমার দিনে সমবেত আল্লাহর ঘরের মুসল্লিয়ান কিরাম, আইয়ুহাল মুবারাকুন, আইয়ুহাল উজুহ আন-নায়্যিরা, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম আল খালিদা, تحية أهل الجنة يوم يلقونه سلامة. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আমি আল্লাহ জাল্লা ফিউলার হামদ শুকর আদায় করছি এবং রাসূল আকরাম সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহুর শানে সালাত ও সালাম প্রেরণের মধ্য দিয়ে আজকে এই বরকতময় দিনে সংক্ষিপ্ত করে জুমার মূল খুতবার আগে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার তৌফিক কামনা করি মহান রবের কাছে। আল্লাহ যেন তার গোলামকে দিয়ে এমন সমস্ত কিছু কথা বলায় যেগুলো তার বান্দা বান্দীদের জীবন চলার পথে আলোকবর্তিকা হিসাবে কাজ করে। সকলে বলেন আমিন। আইয়ুহাল আহিব্বা, সম্মানিত উপস্থিতি, আসলাম কিছু কিচ্ছা কাহিনী বলে চলে গেলাম, এতে করে আমারও লাভ নাই আপনাদেরও লাভ নাই। এমন একটি বিষয় এখতিয়ার করা উচিত প্রত্যেক খতিবকে প্রতি জুমায়, যে খুতবাটুকু তাদের জীবন চলার পথে পাথেয় হিসাবে, পথ প্রদর্শক হিসাবে কাজ করে। সেই হিসেবে আজকে সিদ্ধান্ত নিয়েছি, তৌফিক কামনা করি মহান রবের কাছে, এমন একটি বিষয়ের উপর যেন আল্লাহ তার গোলামকে কথা বলায় যে বিষয়টি আমাদের সকলের জীবন ঘনিষ্ঠ, জীবনের বাঁকে বাঁকে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে এই গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া জীবনটা কোনোদিন সুন্দর হতে পারে না। সেই বিষয়টা কি? সেই বিষয়টি হচ্ছে আল আমানাতু ফি হায়াতিল মুসলিম। একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে দৈনন্দিন জীবনে আমানতদারিতার কত গুরুত্ব, আজকের এই আলোচনায় যেন আল্লাহ এমন ভাবে কিছু কথা বলার তৌফিক দে যাতে করে তার বান্দারা উপকৃত হয়। সকলে বলেন আমিন। আইয়ুহাল কিরাম, আমানা কোরআনে কারীমে ব্যবহৃত হয়েছে এমন একটি শব্দ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নিরাপত্তা, আমনুন। এর অর্থ হচ্ছে বিশ্বাস, এর অর্থ হচ্ছে নিরাপদ রাখা, এর অর্থ হচ্ছে দায়িত্বশীলতা, আমানতদারি, এর অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্যতা। এরপরে যেটা বলতে চাই, ইসলামী শরিয়ার পরিভাষায় এটার ডেফিনিশন সংক্ষিপ্ত করে এভাবে দিয়েছেন, এমন সমস্ত দায়িত্ব ও কর্তব্য সমূহ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাশাপাশি
মানুষের পক্ষ থেকে একজন মুসলিমের উপর যখন অর্পণ করা হয়, সেই দায়িত্ব দেয়া হয়, সে আমানত রক্ষার জন্য, সে আমানত হেফাজতের জন্য দায়িত্ব দেওয়া হয়। অপর মুসলিমের দায়িত্ব হবে সেই আমানতকে যথাযথভাবে রক্ষা করা, অর্থাৎ আমানতের খেয়ানত না করা। এখন আপনারাই বুঝতে পেরেছেন বিষয়টি কত গুরুত্বপূর্ণ। এটার ডেফিনিশন কিতাবে এত চমৎকার করে সংক্ষিপ্তভাবে দিয়ে দিয়েছেন। বলছেন, আল আমানাতু তাউম্মু জামিআ ওয়াযাইফিদ দ্বীন। আমানত হচ্ছে ব্যাপক শব্দ, ব্যাপক অর্থবোধক শব্দ, যেটা একটা মানুষের দৈনন্দিন জীবনের দ্বীনি যতগুলো বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলোকে ইনক্লুড করে নেয়, শামিল করে নেয়। তার মানে হচ্ছে এই আমানতদারিতা জীবনের বাঁকে বাঁকে প্রত্যেকটি স্তরে আমাদের সকলকে পালন করতে হবে। এখন দেখব আল কোরআন আল কারীম এই আমানতের ব্যাপারে কি বলেছে। যখন কোরআন থেকে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল থেকে কোনো দলিল পাবো, সেই কথাটা যে কত গুরুত্বপূর্ণ, সেটার লোড যে কত বেশি, সেটার মর্যাদা যে কত বেশি আমরা বুঝতে পারবো। আপনারা কি কোরআন থেকে সেই দলিল শুনতে চান না? আইয়ুহাল আহিব্বা, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা ফি উলা এই আমানতের মর্যাদা, এই আমানতের লোড, এই আমানত কত গুরুত্বপূর্ণ সে বিষয়টি বুঝাতে গিয়ে আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানতের এই গুরুদায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অর্পণ করতে চেয়েছেন আকাশে আসমানকে, তারপরে জমিনকে, তারপরে বিশাল পাহাড়কে। প্রত্যেকে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করেছে রব্বুল আলামিন। এই লোড, এই বোঝা, এই মহান দায়িত্ব পালনের যোগ্যতা আমাদের নেই। কিন্তু ওয়া হামালাহাল ইনসান, আকাশ, জমিন, ওই পর্বতমালা সকলে অস্বীকার করেছে, বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করেছে, কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করেছে। তাহলে কি বুঝে গেল? এই লোডওয়ালা, এই মহান গুরুদায়িত্ব মানুষ যদি সত্যিকার অর্থে এটাকে পালন করে, তার মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আর যদি সে আমানতদারিতার ক্ষেত্রে কোন ধরনের খেয়ানত হয়, বিপরীতমুখী হয়, আমানতদারিতার যথাযথ হক আদায় করা না হয়, এমত অবস্থায় এর ওবাল, এর শাস্তি ভয়াবহ হবে। সেই শাস্তি থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে কি হবে না? আইয়ুহাল কিরাম, এবার আসুন আমরা দেখতে পাই এই আয়া কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান, সমস্ত আহকাম ও আরকান, এগুলো যাতে করে বান্দা হিসেবে হালাল হারামের বিধান, জীবন চলার পথে ইসলামী শরিয়া যে সমস্ত বিধিবিধান ঠিক করেছে, নির্ধারণ করেছে মানুষের জন্য, প্রত্যেকটি বিধিবিধান সর্বাত্মকভাবে চেষ্টা করার যে মানসিকতা, সেটাই হচ্ছে মূলত আমানতদারি। আমরা মানুষ, আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা পারবো না, কিন্তু আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে যাতে করে এই আমানতদারিতা রক্ষার মধ্য দিয়ে আমরা আল্লাহ জাল্লা ফি উলার রিদামন্দি আর তার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আইয়ুহাল কিরাম, এবার আসুন আমরা সকলে মুসলমান, সকলে ইমানদার দাবি করি। ইমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম ইমানদারের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো কোরআন কারীমের একটি বিশেষ সূরার ভিতরে, সূরাতুল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন,
এর ৫ম এবং ৬ষ্ঠ নম্বর আয়াতে গিয়া এই আমানতকে ইনক্লুড করেছেন। কিভাবে বলেছেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আপনি মুসলমান দাবি করলেন, ইমানদার দাবি করলেন, কিন্তু আপনার ভিতরে আমানতদারিতা নেই। আপনি মুসলমান দাবি করার কোনো সার্থকতা নেই, কোনো যৌক্তিকতা নেই, কোনো অধিকার আপনার নেই। পাশাপাশি কারোর সাথে চুক্তিবদ্ধ হলেন, অঙ্গীকারবদ্ধ হলেন, আপনি অঙ্গীকারকে যথাযথভাবে রক্ষা করলেন না, আপনি ইমানদারের বৈশিষ্ট্য থেকে খালি হলেন। আইয়ুহাল আহিব্বা, তাহলে দুইটি আয়াত আপনাদের সামনে আলোচনা করলাম। এই দুইটি আয়াত আমাদের কাছে সুস্পষ্ট করে দিচ্ছে যে একজন ইমানদারকে অবশ্যই আমানতদারিতার চরম সীমায়, আমানতদারিতার পূর্ণাঙ্গ বাস্তবায়নকারী হিসেবে নিজেকে প্রচেষ্টা করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এবার আসুন রাসূল আকরাম জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আমানতদারিতার ব্যাপারে কি বলেছেন। রাওয়াহুল বুখারী আসহহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী। আল কোরআনের পরে এই আকাশের নিচে জমিনের উপর সর্বোত্তম, সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী শরীফ। সেই বুখারী শরীফে একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সর্বাধিক হাদিস বর্ণনাকারী রাসূল আকরামের প্রিয় সাহাবীদের অন্যতম আবু হুরায়রা বলছেন, কানান নবী বাইনামা كان النبي صلى الله عليه وسلم يحدث إذ جاء أعرابي। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের পরিবেষ্টিত একটা বিশেষ মজলিসে কথা বলছিলেন। এমত অবস্থায় মরুর দেশ, বেদুইন, গ্রাম্য, দূর দূরান্তের সাদাসিধে ওইরকম ব্যক্তি আসলো আর বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, হে রাসূল বলুন কিয়ামত কবে সংঘটিত হবে। আমরা যখন ফুরকানিয়ায় পড়েছি কি বলেছি? আমানতু বিল্লাহি বলেন ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'থ বা'দাল মাউত। আপনি স্বীকার করেন আর না করেন, আপনাকে মরতেই হবে। এই মরার পরে আরেকটা দিবস, আরেকটি পিরিয়ড আছে, আলমে বারজাখ বলা হয়। এই কবরের দুপাশে, মসজিদের দুপাশে শুয়ে আছেন। এটাকে কোরআনিক ডেফিনেশন হচ্ছে মি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষ মৃত্যুর পরে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত হিসাব নিকাশের আগের যে পিরিয়ড, এই সময়কালকে কোরআনিক পরিভাষায় বলা হয় আলমে বারজাখ। আলমে বারজাখের পরে যে পিরিয়ড আসবে সেটা হচ্ছে কিয়ামত দিবস। আল্লাহ আল্লাহ আল্লাহ! ওই বেদুইন এসে বিশ্বনবীর কাছে ছোটখাটো কোনো বিষয় প্রশ্ন করেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি বাতাসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংঘটিত হবে। আল্লাহর নবী বলছেন সাদাসিধে উত্তর, ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ। ওহে বেদুইন, যখন তুমি দেখতে পাবে আমানতদারিতার খেয়ানত হচ্ছে, আমানতদারিতার লঙ্ঘিত হচ্ছে বিধানটি প্রতিটি স্তরে, কেমন সেটা? এই যে ইমামতের মহান দায়িত্ব, যখন ফেসবুকে সার্কুলার দেখলাম যে ইমাম লাগবে, পরবর্তীতে দেশে আসার পরে যখন শুনলাম একজন যোগ্য আলেম তারা পেয়েছেন, আমি গত 2 দিন আগে নামাজ পড়েছি, আমার ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমাম সাহেবকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যেন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ ফি দুইল কোরআন এন্ড সুন্নাহ, আল্লাহ যেন তিনি এখানের এই মসজিদের মুসল্লিদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে আলোকিত করতে পারেন, বলেন আমিন। এই যে ইমাম সাহেব, এটা একটা বিরাট আমানত, এটা রেসপন্সিবিলিটি, এটা বিরাট দায়িত্ব। এই যে খুতবা, এই খতিব, এটা একটা বিরাট দায়িত্ব। আপনি আনলেন সুরেলা কণ্ঠের একজন ইমাম সাহেব, নাই কোরআন হাদিসের ইলম, সে ফাদাল্লু ওয়াদাল্লু। আপনি এমন এক খতিব নিয়ে আসলেন যে খতিব কোরআন সুন্নাহ থেকে কথা বলার যোগ্যতা রাখে না, আবার পাশাপাশি মসজিদ পরিচালনা কমিটির পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে, চাকরি থাকবে থাকবে না ইত্তেকার চিন্তায় বিভোর,
তিনি কি হক কথা বলতে পারবেন? তাহলে ওই জাতীয় আপনি কোনো মতে গোলাল উমারকে কোনো খতিব নিয়ে আসলেন, তখনও কিন্তু মসজিদ কমিটি খেয়ানত করলো, সত্যিকার অর্থে যোগ্য লোককে নিয়োগ দিল না। এখানে আমার মামা রিটায়ারমেন্টে গেছেন, মাস্টার মানুষ, আমি অল্পদিন মাস্টারি করেছি। একজন মাস্টার সাহেব তার যে দায়িত্ব, পেশাদারিত্ব, সেখানে যদি একটু দেরি করে গেলেন, ক্লাসে গিয়ে একটু গালগপ্প করলেন, যে বিষয় যে সাবজেক্ট পড়াতে হবে সে না পড়িয়ে উল্টো পাল্টা এদিকে ওদিকে একটু খুশ গল্প করলেন, আমানতের খেয়ানত করলেন। যে ইঞ্জিনিয়ার দায়িত্ব করলো যথাযথভাবে সেখানে ইট বালি না দিয়ে তিনি বালির পরিবর্তে সিমেন্ট বাড়িয়ে দিলেন, অথবা সিমেন্টের পরিবর্তে বালি বাড়িয়ে দিলেন, কোন দিকে তার অর্থনৈতিক সাশ্রয় হবে? অথবা রডের পরিবর্তে বাঁশ দিলেন, বাঁশের পরিবর্তে রড দিলেন, কত 2 নম্বরই হয় না? অথবা ডাক্তার সাহেব, মামু ভাই আছেন ডাক্তার সাহেব, আমার দেশের ডাক্তারেরা ডাকাতের ভূমিকা অবতীর্ণ। সব ডাক্তার খারাপ আমি বলবো না। এই যে ডাক্তার চিকিৎসা করছেন, এই চিকিৎসার ক্ষেত্রে এই রোগীর চিকিৎসা তার আমানত। আমার দেশে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমারে 3টে সন্তান দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, একবারের জন্যই কোনো ডাক্তার বলে নাই যে সিজার করতে হবে। আমার দেশের অবস্থাটা কেমন? রোগীকে যখন নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলে যে রোগীর অবস্থা তেমন ভালো না, খুব সংখ্যাপূর্ণ, কঠিনতম মুহূর্তে আছে, অনুমতি লাগবে, তাকে অপারেশন করতে হবে। উদ্দেশ্যটা কি? প্রাইভেট ক্লিনিকগুলো বসিয়েছে, এই পরীক্ষা ওই পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে ওই কেটে খাওয়া মানুষগুলো কদু বিক্রি করা, মুরগি বিক্রি করা, ডিম বিক্রি করা পয়সাগুলো জমিয়ে চিকিৎসার জন্য যায়, ডেলিভারির জন্য যায়। আর এই ডাক্তারগুলো ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমানতের খেয়ানত করে, বলে নাউজুবিল্লাহ। এবার আসুন, বিচার ব্যবস্থায় যারা আছেন, দেশের সর্বোচ্চ মেধা বিচারক, আমরা বিগত সময় দেখেছি বিচারকের কাঁধে বন্দুক রেখে স্বীকার করেছে নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য। একজন বিচারক, তাকে আল্লাহর কাছে জবাব দিতেই হবে অন্যায় ইনজাস্টিস ভাবে যদি কাউকে হুকুম দেন। আমার দেশে কি হয়? খুনিকে বেকসুর খালাস, প্রেসিডেন্ট সাহেব তার ক্ষমতা বলছে তাকে মুক্ত করে দিলাম। সেই প্রেসিডেন্ট কি মৃত্যু থেকে পালাতে পারবে? আবার ইনোসেন্ট দেশ জাতির সবচেয়ে প্রিয় মানুষগুলো, পবিত্র মানুষগুলো, ভালো মানুষগুলো, ইনোসেন্ট পারসনগুলোকে এইদিকে ওদিকে মিথ্যাচারের মধ্য দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিল। আমানতের খেয়ানত হয়েছে কি হয় নাই? এভাবে করে বলতে গেলে কত কিছু আছে। ফাল মারআতু ফি বাইতিহা লিজাওজিহা আমিনা। আপনার স্ত্রী আপনার ঘরের মধ্যে আমানত। কিভাবে? তার স্বামীর জন্যই পা থেকে মাথা পর্যন্ত তার টোটাল লাইফ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বাইরে তার সৌন্দর্য বিক্রি করার সুযোগ আছে নাকি? যদি করে থেকে আমানতের খেয়ানত। সন্তান জীবনের তরে পিতা অনেক সম্পদ অর্জন করেছে, সন্তানের জন্য রেখে দিয়েছে, পিতা ইন্তেকাল করলো, সন্তান সম্পদগুলোকে যথেষ্ট ব্যবহার করলো আমানতের। এভাবে করে জীবন চলার পথে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আপনি যখন চিন্তা করবেন, স্টাডি করবেন, আপনি দেখতে পাবেন আমানতের খেয়ানত সর্বত্র। তাহলে কিয়ামত অতি সন্নিকট। আইয়ুহাল আহিব্বা, এরপরে যেটা বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসহাবু রাসূলুল্লাহ এবং কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর জন্য তিনি বক্তব্য রাখতেন। তার অধিকাংশ বক্তব্যে এই বিষয়টি ছিল, যেমনটি হাদিস শরীফে এসেছে। হযরত আনাস বলছেন, কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন লিমান লা আহদা লাহু। আল্লাহর নবী যত বক্তব্য রাখতেন, অধিকাংশ বক্তব্যের ভিতরে আমানতদারিতার খেয়ানত যেন না হয় এ বিষয়ে গুরুত্ব আরোপ করতেন এবং বলতেন, শুনে রাখো ও মুসলমান দাবিদার, ও ঈমানদার দাবিদার, তোমাকে মনে রাখতে হবে লা ঈমান লিমান লা আমানা। তুমি ঈমানদার দাবি করো অথচ তুমি খেয়ানত করো, মানুষের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, ওয়াদা খেলাফ করো, তুমি বেশি নফল নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো, ইসলামের বড় খাদিম মনে করো, ইসলামী আন্দোলনের বড় কর্মী মনে করো, দোকানে খেয়ে বাকি রেখে দাও,
আর দেওয়ার খবর নাই, ঋণ নিয়েছো সেই টাকা দেওয়ার খবর নাই, অথচ নিজেকে পরিচয় দাও আমি ইসলামী আন্দোলনের সৈনিক। হবে নাকি? আল্লাহর কসম করে বলি, ওই ইসলামী আন্দোলনের কর্মীর 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এত বড় কথা বললেন? আমি বলি নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাতলু ফি সাবিলিল্লাহি ইউকাফিরু যুনুবা কুল্লাহা ইল্লাল আমানা। যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর দ্বীনের কাজ করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন শাহাদাতের কারণে। এটা বিরাট মর্যাদা। আল্লাহর নবী নিজে তামান্না করেছেন, আমার মন চায় আল্লাহর দ্বীনের পথে কাজ করতে করতে, ইসলামী আন্দোলনের কাজ করতে করতে, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে নিজেকে ঝাঁপিয়ে পড়ে একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার মরে যাই, আবার শহীদ হই। তাহলে শহীদের মর্যাদা কত বেশি! সেই রাসূল আবার অভয় দিচ্ছেন, সেই রাসূল ওয়াঈদ দিচ্ছেন, বি কেয়ারফুল করছেন, সতর্ক করছেন, বলছেন শুনে রাখো ওই ইসলামী আন্দোলনের কর্মী, ও মুসলমান দাবিদার, ও ঈমানদার দাবিদার, তোমার জন্য বলছি আল কাতলু ফি সাবিলিল্লাহি ইউকাফিরু যুনুব। যদি তুমি শহীদ হয়ে যাও তোমার সমস্ত গুনাহ মাফ করা হবে। তবে মনে রাখো, যদি তোমার কাছে তোমার স্কন্ধে কারো আমানত থেকে থাকে, খেয়ানত করে থাকো, এই আমানত ছুঁকে না দেওয়া পর্যন্ত তোমার কপালে জান্নাত জুটবে। আল্লাহু আকবার। তাহলে কি বুঝা গেল? আমানত কত বড়, কত গুরুত্বপূর্ণ, কত লোডওয়ালা বিষয়। আল্লাহ জাল্লা ফিউলা আমাদের সকলকে এই বিষয়গুলো জীবন ঘনিষ্ঠ এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপর আসুন, সমাজ জীবনে আমানতদারিতা এটা যে কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। স্বয়ং ওই বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ জাল্লা ফিউলা বলছেন, তোমরা তোমাদের স্কন্ধে যে আমানতগুলো রয়েছে ওই আমানতগুলো তার যথাযথ প্রাপ্যকে তার কাছে ফেরত দাও, ফিরিয়ে দাও। আর পাশাপাশি ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যারা জাজ আছো, বিচারক আছো, তোমাদেরকে মনে রাখতে হবে ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। যখন মানবের পৃথিবীতে বিবিধ ধরনের ফয়সালার বিষয়ে তোমাদের কাছে আসবে, এমত অবস্থায় ইনজাস্টিস করবে না, ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে বিবেকের সাথে বিবেককে না পছিয়ে ঠান্ডা মাথায় যথাযথভাবে ওই বিচার কার্যকে সম্পাদন করবে। বলতেছেন কে? আল্লাহ। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। যখন তোমরা মানুষের মাঝে দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে এগিয়ে যাবে। আমাদের দেশে কি হয়, মেম্বার চেয়ারম্যান যারা হয় আত্মীয় কিনা, ভোট দিয়েছিল কিনা, আমার পক্ষের কিনা, সিস্টেম ওদের পক্ষে চলে যায়। আমি কি ঠিক বলেছি? আমানতের খেয়ানত করলো কি করলো না? তবে হ্যাঁ, উপরের পর্যায়ে ভালো ছিল, তাই না? এমপি সাহেব, প্রধান উপদেষ্টা অথবা সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট, এই জাতীয় লোকরা খুব ভালো ছিল, তাই না? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? আল্লাহ আল্লাহ। অর্থাৎ মানব জীবনে দেশের প্রতিটি ক্ষেত্রে ছোট থেকে বড় পরিসর যে যত বড় চেয়ার দখল করেছে সে তত বড় আমানতের খেয়ানতকারী। বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর বক্তব্য কি? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওহে আমার বান্দারা, তোমাদের কাজ হবে আমানত যথাযথভাবে ছুকিয়ে দেওয়া তার হকদারের কাছে। পাশাপাশি সমাজ জীবনে চলতে গেলে দ্বিপাক্ষিক সমস্যা হতেই পারে, তখন বিচার কার্য করবে বিল আদলি, জাস্টিসে, তার মধ্য দিয়ে, ন্যায় বিচারের মধ্য দিয়ে, পক্ষাবলম্বনের মধ্য দিয়ে দোষীকে নির্দোষী, নির্দোষীকে দোষী বানিয়ে তুমি সেখানে ওই মাথার উপর লবণ রেখে বড়ি খাওয়ার কাজ করবে না। অর্থাৎ ঝাল মিটানো, যেমনটি হয়েছিল অতীতে আমার দেশে, হয় নাই? বিচারক মন যা চায় তাই করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার বাংলাদেশ সহ পৃথিবীর সচেতন মানুষের জন্য শিক্ষা রেখেছেন। বিশ্বাস করেন, আমি বেশি একটা রাজনীতি করি না, তবে রাজনীতি সচেতন মানুষ। গত 5ই আগস্ট আমি
মক্কার সরাইয়া নামক একটা ইসলামিক সেন্টারে আলোচনা করতে গেলাম। সেখান থেকে আসার পরে বাংলাদেশি মানুষেরা মক্কায় বড় একটা আয়োজন করে ফেললেন, আপনাকে প্রধান অতিথি রেখেছে, আপনাকে আসতেই হবে। আমি আবার 15 কিলোমিটার দূরে গিয়ে সেই প্রোগ্রাম করলাম। সেখানে একটি কথা বলেছিলাম, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই কিছুক্ষণ আগে মিষ্টিবনে আমার মামা সরওয়ার সাহেবের দোকানে আজহার শরীফে পড়ে, মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা ছেলের সাথে দেখা হয়ে গেল। আমার তখন মনে পড়ে গেল এই আয়াতটি আজকে জুমাতে এটা বলতে হবে। আমার রব পৃথিবীর খেয়ানতকারী, যারা আমানতের খেয়ানত করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তির মধ্য দিয়ে পাশাপাশি এই আয়াত দিয়ে একথা মনে করাচ্ছেন, রিমেম্বার করাচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, নিরীহ মানুষের উপর জুলুম করবে না, কোন ধরনের আমানতের খেয়ানত করবে না। কেমন? যদি করো তাহলে তোমাদের পরিণতি এভাবেই হবে। কিভাবে হবে? আমি 2008 বা 9-এর দিকে সেই মিশরে গিয়েছিলাম ভ্রমণ করতে। 15 দিন শুধু ঘুরে ঘুরে বেরিয়ে দেখলাম এই মিশরটি। সর্বশেষ চলে আসার আগে তাদের জাদুঘরে ঢুকলাম। দ্বিতীয় তলা দেখলাম, নিচতলা দেখলাম, যেখানে ফেরাউনকে রেখেছে সেখানে যখন যেতে চাইলাম বলছে আপনাকে আরো 60 পাউন্ড গুনতে হবে। দিলাম, দেওয়ার পরে ফেরাউনের পাশে দাঁড়িয়ে দেখলাম আর চোখটি বন্ধ করলাম, এই আয়াত কারিমা স্মরণ করলাম, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছিল দুনিয়ার মানুষের উপর জুলুম করার জন্য নয়, তুমি জুলুম করেছো। অতএব এভাবে করে তোমার মতো করে কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে তাদের জন্য তোমাকে শিক্ষা হিসেবে রেখে দিয়েছেন। আল ইয়াউমা নুনাজ্জিকা, তোমাকে আমি রেখে দিলাম বিবাদানিকা, হুল বডি সহ, গোটা বডি সহকারে রেখে দিয়েছি। কি জন্য? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত শাসকবর্গ, তারা যেন শিক্ষা নিতে পারে, অন্যায় করলে, মানুষের উপর জুলুম করলে, খেয়ানত করলে, আমানতদারিতার বিপরীত কিছু করলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে ছুটকি মাছ বানিয়ে মিশরের জাদুঘরে রেখেছেন। পৃথিবীর আরেক জায়গায় যদি কেউ জুলুম করে তাকে ওই জায়গায় রাখা হবে। তখন সেই আলোচনায় আমি বললাম, আমি বুঝতে পারলাম না আমার রবের সিদ্ধান্তটা এরকম কেন। ফেরাউনকে রেখেছেন লাশ হিসেবে, আর আমার দেশের যিনি পালিয়ে গেছেন তাকে জীবদ্দশায়। তোর শয়তানের পরিণাম তুই নিজে চোখে দেখে যা। বলেন নাউজুবিল্লাহ। দেখতেছে না সে বাংলাদেশে যা হচ্ছে সমস্ত কিছু, সে ভারতে বসে শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না? আইয়ুহাল আহিব্বা, ওয়াল্লাহিল আযীম, আমি কারো প্রতি রাগ বিরাগ হয়ে কথা বলি না, কোন দলের পক্ষে বিপক্ষে গিয়ে কথা বলি না, কিন্তু কোরআন সুন্নাহ যা বলে ওই কথাগুলো বলার মধ্য দিয়ে আমার জাতিকে সতর্ক করে আমি যেমন আল্লাহর জান্নাতে যাই, আপনারাও কি জান্নাতে যেতে চান না? অতএব আমাকে ভুল বুঝার কোনো কারণ নাই। আমরা বুঝতে পারলাম অতএব কারণে যদি ইনজাস্টিস করি, আমানতের খেয়ানত করি, আল্লাহ পাক বলছেন তার পরিণতি ভালো হয় না। এরপরে বলছেন, ও আমার মানুষেরা, আমার বান্দারা, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হচ্ছে, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম, আল্লাহ জাল্লা ফিউলা সর্বোৎকৃষ্ট ওয়াজ নসিহত পথ তোমাদেরকে দেখান। এরপরে বলছেন, ইন্নাল্লাহা কানা বাসীরান, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ হচ্ছে সর্বশ্রোতা। আল্লাহর চাইতে বেশি শুনেন এমন কেউ আছে নাকি? আল্লাহর চাইতে বেশি দেখেন এমন কেউ আছে নাকি? গত শুক্রবারের আগের শুক্রবার সৌদি আরব ছিলাম। এরকম মসজিদে হারামের মিম্বর থেকে যে খুতবা হচ্ছে ওখানে বসা ছিলাম। খুতবা থেকে নামার পরে ফোন গেল, বাড়ি চুরি হয়ে গেছে, দরজা ভেঙে যা পাওয়ার ক্যাশ আরো কিছু মসজিদের সম্পদ নিয়ে গেছে। তো গতকাল এখানে আসবো, এখানে তো আমার বইপত্র নাই, কিছু নেট থেকে বিভিন্ন গান থেকে জোগাড় করে কিছু সিদ্ধান্ত নিলাম, কিছু বলবো। তো বাড়ির পাশের দোকানে একটা কম্পিউটারের দোকান আছে, গেলাম, দেখলাম যে সিসি ক্যামেরা। হুজুর, শুনেছি আপনার বাড়ি চুরি হয়েছে, এরকম সিসি ক্যামেরার ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ পারবেন, অনেকাংশে নিরাপদ থাকবেন। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ শুনেন আর দেখেন। যদি কোন মানুষের অন্তরের ভিতরে আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, এই চিন্তা, এই থিম
লালন করে সে কি চুরি করতে পারে? সে কি ডাকাতি করতে পারে? আল্লাহু আকবার। অতএব চুরি করা, ডাকাতি করা এটা আমানতদারিতার খেয়ানত কিনা? অবশ্যই আমানতদারিতার খেয়ানত। আসুন আইয়ুহাল কিরাম, আমি আর আলোচনার শেষের দিকে যেটা বলতে চাই, আল্লাহর নবী সব সময় এই আমানতদারিতা যে কত কঠিন, এটা যে কত লোডওয়ালা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসছেন রাসূলের কাছে, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের একটা কথা শোনা যাচ্ছে, তাই না? আমার দেশে অনেকে লাফালাফি করতেছে, এমপি হবে, পরবর্তীতে সরকার গঠন করবে, 5 বছর মুছে খাবে, এরকম অনেকে চিন্তা করতেছে না? এর ভিতরে তাদের জন্য বলবো, আবার অনেকে ভালো চিন্তাও করতে পারেন, সবকে ইন জেনারেলি খারাপ বলবো না, ওদের জন্য নসিহত কি? ইয়া আবু যর বিশ্বনবীর কাছে আসলেন, হে রাসূল, আমাকে কোন এক এলাকার গভর্নর হিসেবে আপনি নিযুক্ত করেন, মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে দিন, আমি শাসন করব সুন্দর করে। আল্লাহর নবী তার অবস্থা সম্পর্কে জানতেন, তার যোগ্যতা কেমন সেটা বুঝতেন। আল্লাহর নবী তাৎক্ষণিক তাকে বলছেন, ইয়া আবু যর ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা। চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, মেম্বার অফ পার্লামেন্ট হওয়া, অথবা উপদেষ্টা হওয়া, অথবা মন্ত্রী হওয়া, এই সমস্ত কিছু হচ্ছে গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্ব যখন আপনি চেয়ে নেবেন, চেয়ে নেওয়ার পরে যদি যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে না পারেন, আল্লাহর কাছে ধরা খাইতেই হবে। এটাকে আমি বলছি, আমার রাসূল বলছেন। দেখেন, ইয়া আবু যর, যে দায়িত্ব তুমি পেতে চাও, যে মেম্বার অফ পার্লামেন্ট তুমি হতে চাও, শুনে রাখো, ব্যক্তি হিসেবে তুমি ওই যোগ্যতা রাখো না। ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা, একত তুমি দুর্বল, সেই পদের উপর থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের যোগ্যতা যেমনটি তুমি রাখো না, পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে গুরু দায়িত্ব। ওয়া ইন্নাহা আমানা। এরপরে বলছেন কি? ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা। যদি মেম্বার অফ পার্লামেন্ট হলে, প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে, অথবা সচিবালয়ের সচিব হলে, কত সচিব পালিয়ে অন্য দেশে চলে গেছে জানেন নাকি আপনারা? দেশের কত, ওরা কলমের খোঁচা মেরে। আমি সচিবালয়ের জীবনে যখন আজ থেকে 21 বছর আগে যখন মাস্টারি করতাম ঢাকায়, বিবিধ কাজে যেতে হতো। আফসোস, সচিব সাহেব ডাইরেক্ট পয়সা খায় না, নিচের যারা আছে তৃতীয় চতুর্থ ওরাই খায়। আমি এমনও দেখেছি, কুষ্টিয়ার এক সচিব আমানুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ মারা গেছেন। ছেলেকে বললাম, তুমি কিতাবে কোনো কিনো নাই? স্যার, আব্বু বেতন পায় নাই। তোমার আব্বা সচিব মানুষ, ওটা আব্বু বেতন পাইলেই আমরা বই কিনবো। আল্লাহ আল্লাহ, এখনো পর্যন্ত সব মানসিকতা আল্লাহ বিরু মানুষ আছে কি নাই? পরক্ষণে দেখতে পেলাম ওই সচিবের 3 নম্বর কর্মচারী, যে তার ফাইল যিনি লাড়াছাড়া করেন, ঢাকা শহরে বাড়ি করে ফেলেছে। তাহলে কি বোঝা গেল? আমানতের খেয়ানত করেছে কি করে নাই? আসুন, তাহলে কি বোঝা গেল? কিয়ামতের দিন হয়তো আমি মাঝে মধ্যে খুব চিন্তা করি, ঢাকায় যখন থাকতাম, চাকরি করতাম, 6 তলার উপর বাসা নিয়েছিলাম, 6 তলার উপর পুরো ঢাকার মোটামুটি দেখা যেত। তখন নিজেকে খুব অসহায় বুঝতাম। এখন কিন্তু শান্তি পাই। সেটা কি? এই বিশাল ঢাকা শহরে হাজার হাজার বাড়ি দাঁড়িয়ে আছে। আমি কক্সবাজারের ওই মুরাল পাহাড়ি ওয়াহিদের ঢাকা শহরে একই জায়গাও নাই। খুব হতাশা ভুগতাম। যখন আল্লাহর ঘরে গেলাম, তখন দেখি মক্কা শরীফ, মদিনা শরীফ, রিয়াদ, পৃথিবীর আরো বেশ কতগুলো দেশ আল্লাহ ঘুরার তৌফিক দিয়েছে। তখন চিন্তা করি, আমি তো এখন আগের চাইতে অনেক অসহায়। এই বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষের বড় বড় বাড়ি আছে, আমার তো কিছু নাই। কিন্তু এখন যখন বয়সের একটা ধাক্কা পড়েছে, কোরআন শরীফের সূরা ইয়াসিনের ভিতরে আছে, আল ইয়াউমা ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যখন মানুষের বার্ধক্য এসে যায়, বয়সের একটা পর্যায়ে যায়, হাঁটুতে হাঁটুতে একটু বেশা হয়, চশমা ছাড়া চলে না, কারণ সারাদিন কম্পিউটার দিয়ে আমার জীবন চালাতে হয়। তাইলে আগের মতো দেখতে পাই না। তো ঘুম থেকে উঠতে অনেক ক্ষেত্রে পার্টসে বিবিধ কানে ব্যথা হয়। এটা তো আজ থেকে 10 বছর আগে আমার হয় নাই। তাহলে কি বুঝা গেল? কোরআন শরীফের সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু। যাকে বয়স দেই, বয়সের সাথে সাথে সে দুর্বল হয়ে যায়। একটা পর্যায়ে কি হয়? লাঠি ধরে হাঁটে, কয়দিন পর বিছানায় পড়ে যায়, এর কয়দিন পর লিকুইড ছাড়া খাইতে পারে না।
এর জ্বলন্ত প্রমাণ আমার আব্বাজানকে আমি দেখেছি। এই সারিতে যখন আমি এখানে নামাজ পড়াতে আসতাম, উনি এদিকে বসতেন। এখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার, লম্বা চুলওয়ালা মাহবুবের আব্বা, উনিও বসতেন, আমারে বেশি আদর করতেন। উনি কেন যেন জানেন না, দেখলে একটু আমারে বলতে কিছু খান, একটু আদর করতে চেষ্টা করতেন। আজকের এই সারিতে সেই মুরব্বীদেরকে দেখা যাচ্ছে না। তাহলে আজকে যারা মুরব্বী আছেন তারাও বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছেন। একদিন হয়তো আমি থাকবো না, অথবা আপনারা থাকবেন না। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। ও বান্দা, এই যে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে এই অবস্থাগুলো তৈরি করি, যাতে করে একটুখানি চিন্তা করো, বিবেক খাটাও, আর মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু দুঃখজনক হলো, সত্য বিষয় হচ্ছে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। আল্লাহু আকবার। আসুন আইয়ুহাল আহিব্বা, যেমনটি বলেছিলাম, ও আবু যর, এই দায়িত্ব পেতে চাচ্ছ তুমি এই দায়িত্ব পাওয়ার উপযুক্ত নও। পাশাপাশি এই আমানত যদি সঠিকভাবে তুমি আমানতদারিতার পরিচয় দিতে না পারো, কিয়ামতের দিন তোমার জন্য দুঃখের কারণ হবে। ওয়ানাদামা, তুমি আফসোস করবে, কেন আমি ওই দায়িত্ব নিয়েছিলাম। হয়তোবা সাময়িকভাবে মানুষ বলেছিল আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমার পিছনে হোমরা সোমরা সামসারা পিছে পিছে ঘুরছে, একটু আনন্দ পেয়েছি। কিন্তু আজকে যখন কবরে চলে গেলাম, কবরের এই পিরিয়ড পার হওয়ার পরে কিয়ামতের দিন আল্লাহর ওই আদালতে যখন দাঁড়ালাম, দেখতেছি আমার জাহান্নাম যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন ভালো লাগবে না খারাপ লাগবে? আবু যরকে বলছেন, তবে আবু যর মনে রাখো, তবে পাশাপাশি তোমাকে সাহস দেই, সেটা হচ্ছে কি, ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা। এমন লোক পেয়েছি বাংলাদেশে, এমন মেম্বার অফ পার্লামেন্ট আমি জানি, চিনি, মারা গেছেন তিনি। দুদক যখন গেল, উনি ওই গরুকে খের খাওয়াচ্ছেন, ঘাস খাওয়াচ্ছেন। উনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। বলছে আমরা আপনার কাছে এসেছি খোঁজখবর নিতে। ওরা বুঝে ফেলছে যে মেম্বার অফ পার্লামেন্ট বিশাল দালান কোঠা করেনি, গ্রাম অঞ্চলে বৃদ্ধ বয়সে ওই গরুর সেবা শুশ্রূষা করে, গরু পালন করে জীবন নির্বাহ করছে। সে কি 2 নম্বরই করছে কি করে নাই? করে নাই। এরকম লোক থাকতে পারে না। তাদের জন্য আল্লাহর নবী বলছেন, ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, যথাযথভাবে ওই চেয়ারে বসে মানুষের হক নষ্ট করে নাই। ওয়া আদাল্লাযী আলাইহি ফিহা, এবং তার যথাযথ আমানত সে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছে, ওই ব্যক্তির জন্য চিন্তার কোনো কারণ নাই। পরিশেষে বলবো, আইয়ুহাল আহিব্বা, এতক্ষণ অল্প কথা আমি সব সময় বলি, কম কথা বলবো, গম কথা বলবো। লম্বা আলোচনা করলাম, কি দিয়ে গেলাম কিছুই বুঝলাম না। আমার বিশ্বাস আজকের এই জুমা মসজিদের সমস্ত মুসল্লিরা যদি আমার বক্তব্যটুকু শুনে থাকেন, বুঝতে পারবেন আমাদের দায়িত্ব হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমানতদারি রক্ষা করা। পারবো না ইনশাআল্লাহ? যদি না করি, কিয়ামতের দিন আল্লাহর ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় পাকড়াও, বড় কঠিন। এরপরে আসুন একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে তাই, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরের ভিতরে না থাকলে পরে যা হয়। লিবারেশন পিরিয়ড থেকে এই পর্যন্ত কত বছর হয়েছে? স্বাধীনতা থেকে এই পর্যন্ত কত বছর হয়েছে মুরব্বিয়া? 54 বছর। কয় বছর? 54 বছর। আল্লাহুল আযীম। যখন এই যে বর্তমান ক্ষমতায় আছে, এদেরকে আরবিতে বলা হয় আল হুকুমা আল ইন্তিকালিয়া। আমি তো মৌলবী মানুষ, আরবি নিয়ে ঘাটাঘাটি করি, এটা বুঝি। বাংলায় কি বলে? যে অন্তর্বর্তীকালীন সরকার। এরা একটা পরিসংখ্যান করেছে বিগত সরকারের ব্যাপারে। যখন আমি এটা দেখলাম, আমার চোখ বড় হয়ে গেল। কি বলছে এটা? বলছে বিগত সরকার খেয়ানতের মধ্য দিয়ে, আমানতদারিতার পরিচয় না দিয়ে গড়ে $16 বিলিয়ন, যা 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। নাউজুবিল্লাহ কইবেন না? কোন মানুষ যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, এই গরিব দেশের হক নষ্ট করে মানুষের চুষকে ওই কানাডার বেগম কড়ায় বাড়ি করেছে, সিঙ্গাপুরে বাড়ি করেছে, মালয়েশিয়াতে বাড়ি করেছে, ওটা আপনার আমার রক্ত শোষা পয়সা। কোন ইমানদার, কোন আমানতদার, কোন ব্যক্তির হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকলে এমন জুলুম করতে পারতো নাকি? আবার পাশাপাশি বলছেন এই অ্যামাউন্টকে যদি দেশে কাজে লাগানো যেত, 5টা বছর দেশের জাতীয় বাজেট, 5টা বছর কেমনে দেশ চলবে, বিরাট অ্যামাউন্টের জাতীয় বাজেট দেওয়া যেত।
আল্লাহু আকবার। তাহলে কত বড় রাক্ষসে, কত বড় জালেম, তারা দেশের সম্পদকে লুণ্ঠন করে চলে গেছে। আইয়ুহাল কিরাম, এবার বলি, যেমনটি বলেছিলাম কিছুক্ষণ আগে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিনে যেন আমরা ইবরত হাসিল করতে পারি। সেই দিন কোথায় যেন বলছিলাম, একটা জানাজায় যেদিন এসেছি, ये ইবরত কি যা হে তামাশা নেহি হে। এখানে আমার যেটা মাওলানা জনাব মতিউল মুস্তাফা বসতেন, এই মিম্বরে সর্বপ্রথম তিনি আমারে বসিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দিন, বলেন আমিন। এই মসজিদে সেই শুরু থেকে এই পর্যন্ত যারা খেদমতে আছে ছিলেন, চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরকে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দিন, বলেন আমিন। যেটা বলতে চেয়েছি, এই কবরস্থান ডানে বামে যখন সালাম দেন, যদি মানুষ হয়ে থাকেন, বিবেক নামক একটা বিষয় যদি আপনার ভিতরে থাকে, আপনি বলতে পারেন আওয়ার লাস্ট ডেস্টিনেশন ইজ কবর। আপনি এদিকে আসসালামু আলাইকুম দিলেন, দেখতেছেন আমার বাপ দাদারা এখানে শুয়ে আছে। এদিকে যখন সালাম দিলেন, আমার বাপ দাদারা শুয়ে আছে। অতএব দুনিয়ার জীবনে, ওই আখিরাতের জীবনের জন্য, আলামে বারজাখের জন্য, আলামে বারজাখের পরে ওই কিয়ামত দিবসের হিসাব নিকাশের জন্য, প্রস্তুতির জন্য সবচাইতে উত্তম সময় হচ্ছে এই মসজিদ এবং আপনার দৈনন্দিন জীবন। আমরা কি এই প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? আইয়ুহাল কিরাম, সব শেষে যেটা বলবো, ये इबरत की जा है तमाशा नहीं है। চোখের সামনে কবর দেখছি, লাশ দেখতেছি। আমি সেদিন বলেছি কোথায় যেন, লা দারা বা'দাল মাউত ইয়াসকুনুহা ইল্লা আল্লাতী ক্বাবলাল মাউত বানিহা। ওই কবরে থাকার জন্য যদিও সেখানে রেখেছে, আল্লাহর নবীর হাদিস হচ্ছে, হয়তো সেটা জাহান্নামের টুকরা অথবা জান্নাতের টুকরা। আমরা সকলে এই কবরকে জান্নাতের টুকরা বানাতে চাই কি চাই না? তাহলে ওই কবরকে যদি জান্নাতের টুকরা বানাতে চান, আমানতদারি রাখতে পারবো কি পারবো না? আর তাই এই কবি বলছেন, এটা পৃথিবীর সহজ কোনো কবি নয়। হযরত আলীর নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনেছেন একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার, অনেকে হাত তুলে নাই। তার মানে কি? আফদালুন নাস আলা ওয়াজহিল আরদি বা'দাল আম্বিয়া ওয়ার রাসূল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছে, ওই নবী রাসূলদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের ভিতরে চতুর্থ নম্বর মানুষ হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কইবেন না? সে আলীকে চিনে না। যদি বলি মেসিকে, হু ইজ মেসি, অনেকে উত্তর দিতে পারবে আমার যুবকেরা, ঠিক না? হু ইজ রোনাল্ডো, রোনাল্ডোর কথা বললেই ভালো করে বুঝতে পারবে। কিন্তু মুসলমানদের ভিতরে ও একজন বীর মুজাহিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামটা অনেকে জানে না। তিনি বলছেন, লা দারা বা'দাল মাউত ইয়াসকুনুহা। ওহে দুনিয়ার মানুষ, মৃত্যুর পরে ঘর বানাবার কোনো সুযোগ নেই। দুনিয়াতে বসেই সেই মৃত্যুর পরের ঘরটি তৈরি করে নাও। দুনিয়াতে যদি আমালে সালেহা করো, তুমি যদি খেয়ানত না করো, সুন্দরভাবে আমালে সালেহার মধ্য দিয়ে জীবনকে নির্বাহ করো, তাহলে অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মৃত্যু পরবর্তী আল্লাহর জান্নাতে তোমার ঘর তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। আমি আজ আর বেশি কথা বলবো না। আইয়ুহাল আহিব্বা, আমরা বুঝতেই পারলাম এই আমানত কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমরা সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা মাথায়, সবচাইতে যিনি বড় শিক্ষিত, তিনি বড় ডাকাত। যেমনটি বলেছিলাম উপসংহারে এসে যেটা বলবো, ডাক্তার যে সে হতে পারে না, সবচেয়ে মেধাবী লোকটি হয়, আর সেই ডাক্তারটা হয় ডাকাত। যেমনটি বলেছি, মাহবুবে আবার রাগ করবে না, এমন ডাক্তার আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামী আন্দোলনের সিপাহসালার, তার অপারেশন হয়েছে। তিনি 3000-এর উপরে, সম্ভবত 2900 ওপেন হার্ট সার্জারি করেছেন। অথচ আমরা ওই ডাক্তারদেরকে বাদ দিয়ে বিদেশে পয়সা দিই। তাহলে দেশের সম্পদকে অবমূল্যায়ন করি না? ভালো ডাক্তার, সৎ ডাক্তার, আল্লাহ ভীরু ডাক্তার আছে কি নাই? কিন্তু কিছু লোকের জন্য একেজনে করে নষ্ট, সবে দুঃখ পায়। এই জন্য আমাকে আজকে বলতে হচ্ছে, এই যে অ্যাডভোকেট, ইসলাম এটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলেছে। আমি জীবনে খুব মামলা নিয়ে ঘুরি নাই। বছর 2-3 আগে বাড়ির পাশের একটা জায়গা নিয়ে একটু অ্যাডভোকেটের সাথে গেলাম। তিনি উমরাও করতে যান। আমি এখন আর ওনার ফোনও গ্রহণ করি না। সৌদি আরবে গেলে
কত বড় ডাকাত নাম বলছি না, মানুষের পায়ের স্যান্ডেল নতুন নতুন কিনে আর নতুন নতুন করে ক্ষয় হয়ে নতুন স্যান্ডেল কিনে আবার ব্যবহার করে, কিন্তু মামলা শেষ। আমার আব্বার জানাজায় প্রথম সারির একজন অ্যাডভোকেট দেখেছিলাম, তিনি আমাদের পরিবারের সরকারের বিরুদ্ধে একটা মামলা করেছে, ভুগে আছে, ব্রিটিশ খতিয়ানে আছে, বাংলা জরিহে বাদ পড়ে গেছে, জমিনও ভুগে আছে, খুব দামি জমিন। তিনি 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 7 বছর করলেন। পরবর্তীতে আমার বড় ভাই জিজ্ঞেস করলেন, আব্বা কি ব্যাপার, মামলা শেষ হয় না কেন? উনি তো ভালো মানুষ, নামাজি মানুষ, সব ঠিক আছে, করবে, শেষ হবে। পরে বলছেন, আব্বা যদি মনে কিছু না করেন আমি একটু হাত দেন, 7 মাসের ভিতরে মামলা শেষ। তাহলে নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, অ্যাডভোকেট হয়ে ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? আপনার ক্লায়েন্টকে যে ঘুরিয়ে ঘুরিয়ে কষ্ট করে আপনি কষ্ট দিলেন, আমানতের খেয়ানত হয়েছে কি হয় নাই? এভাবে করে যদি বলতে চাই অনেক কিছু বলা যাবে। আপনারা বুঝে নেন যে আমার ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে আমরা প্রত্যেকে চিন্তা করব আল্লাহর ভয় ফার্স্ট ইজ ফার্স্ট। গতকাল রাত্রে আমার আম্মা বলছে অমুকে তো অন্যায় করে মরলে কি হবে, জাহান্নামে যাবে। মা খবরদার, কারো জান্নাত জাহান্নাম আপনার হাতেও না, আমার হাতেও না, তবে আমি দেখতেছি, এর জন্য দোয়া করেন। দেখছেন অবস্থাটা? কেন বললাম? আজকে এই কথা বলার পিছনে আমি আপনাদের কাউকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য আসি নাই। আমি ওয়াইদ দিতে এসেছি, আমি ইন্তেবা করতে এসেছি, আমি বি কেয়ারফুল করতে এসেছি, আপনাদেরকে এনজার করতে এসেছি, সতর্ক করতে এসেছি। আমি আপনাদেরকে সংবাদটুকু পৌঁছে দিতে চাই যাতে করে আপনারা বুঝতে পারেন আর সতর্ক হওয়ার মধ্য দিয়ে আল্লাহর পথে, রসুলের পথে চলে আসেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে জীবন চলার প্রতিটি ক্ষেত্রে যেন আল্লাহ এবং রাসূলকে ভয় পাই, সেই ভয়ের মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন জীবন কাটাই। আল্লাহ সেই তৌফিক দান করুক। যা বললাম আল্লাহ যেন আমাকে তৌফিক দিয়ে আমল করার এবং আমাদের সকলকে তৌফিক দিয়ে আমল করার। সবশেষে একটি কথা বলে আধা মিনিটের ভিতরে শেষ করছি, যে কথাটা না বললেই হচ্ছে না। আজকের এতক্ষণের বক্তব্যের কনক্লুশন হচ্ছে, আল্লাহর নবী এক জানাজায় আসলেন, আসার পরে বলছেন এই লোকটার কোন পাওনাদার কেউ আছে? বলছে আমি ওর কাছ থেকে এই পাওনাদার আছি। আল্লাহর নবী জানাজা পড়াচ্ছেন না, তাৎক্ষণিক আরেকজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ তার পাওনা আমি দিয়ে দেব। আল্লাহর নবী জানাজা পড়ালেন, পরবর্তীতে তার পাওনা পরিশোধ করা হলো। রাসূল খবর দিয়েছেন, শুধু তুমি মুখে বলেছো পাওনা দিয়ে দেবে, 2 দিন পরে জিজ্ঞেস করলেন, দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আমানত কত বড়, কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এত দয়ার সাগর পৃথিবীতে আর কেউ আছে নাকি? উম্মতের জানাজায় দাঁড়িয়েছেন, যখন জানতে পারলেন আমানতের খেয়ানত হয়েছে, পাওনাদারের পাওনা না দিয়ে চলে এসেছে, মৃত্যুবরণ করেছে, কবরে চলে যাচ্ছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন তার জানাজা পড়াবো না। তাহলে বিষয়টি কি সহজ না কঠিন? আমরা সকলে বুঝে নেব। আল্লাহ জাল্লা ফিউলা জীবন চলার পথে আমরা যেন সত্যিকার অর্থে বিষয়গুলোকে চিন্তা করে চলতে পারি। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুন্নতের জন্য 2 মিনিট সময় দেওয়া হলো।